এখানে ভোর হয় শিশির পতনের পিনপন নীরবতা নিয়ে, এখানে সূর্য ওঠে আগামীর, এখানে সূর্য ওঠে সম্ভাবনার, এখানেই চর্চা হয় জ্ঞানের, এখানেই হয় বিপ্লব। এই আমার প্রিয় ক্যাম্পাস। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক ব্যাচভিত্তিক তথ্য ও বিনোদনমূলক অনুষ্ঠান ক্যাম্পাস আড্ডা শুরু করতে যাচ্ছি। আমাদের এই আয়োজনের মধ্য দিয়ে গল্প, আড্ডা, গান, কবিতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজ আমরা আইন বিভাগের 59তম ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা উপস্থিত আছি। প্রিয় দর্শক, আমাদের পুরো আয়োজন দেখতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, মূল আয়োজনে যাওয়ার পূর্বে চলুন সংক্ষিপ্ত আকারে আইন বিভাগের ইতিহাস টেনে আসি। বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম সেরা একটি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। 1995 সালে ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক ডক্টর AVM মফিজুল ইসলাম পাটোয়ারি। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের মোট 8টি বিভাগে প্রায় 7,000 শিক্ষার্থী অধ্যয়নরত আছে। প্রতি বিভাগে প্রায় 40 জন শিক্ষক রয়েছে, যার মধ্যে স্থায়ী শিক্ষক রয়েছে 153 জন ও অস্থায়ী শিক্ষক রয়েছে 60 জন। আমাদের বিশ্ববিদ্যালয়ে CSC, ট্রিপলি, সিভিল ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, ইংলিশ, সোসিওলজি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স সহ ল বিভাগে অনার্স ও মাস্টার্স ডিগ্রি প্রদান করা হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আইন অনুষদের প্রথম শিক্ষাদান শুরু হয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন অনুষদের গুরুত্ব ও সফলতার অন্যতম কারণ হল ইউনিভার্সিটির প্রথম ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর AWM আব্দুল হক একজন আইন অনুষদের অধ্যাপক। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রথম ভাইস চ্যান্সেলর আইন অনুষদের অধ্যাপক হওয়ায় এখানকার যুগোপযোগী পাঠ্যসূচি এবং শিক্ষাদান ভিন্ন মাত্রা লাভ করে। একজন সফল আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত হতে ছাত্রছাত্রীরা যাতে আইনের জটিল বিষয় মোকাবেলা করতে পারে, সেজন্য এখানে বার প্রফেশনাল ট্রেনিং কোর্স নামে একটি কোর্স চালু রয়েছে। এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীদের আদালতের কার্যধারা, বিভিন্ন ধরনের ড্রাফটিং, অ্যাডভোকেসি ইত্যাদি বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা শুধুমাত্র নিজেদেরকে একাডেমিক কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি। বছরে বিভিন্ন সময়ে তারা ফুটবল টুর্নামেন্ট, কম্পিউটার প্রোগ্রামিং, ইনডোর গেমস, বিতর্ক প্রতিযোগিতা সহ ন্যাশনাল ট্যুরের আয়োজন করে আসছে। আমাদের ডিবেটিং ক্লাব ইতিমধ্যে বেশ কয়েকবার জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এছাড়াও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি লাইব্রেরি বেশ সমৃদ্ধ। বনানী ক্যাম্পাস, গ্রিন রোড ক্যাম্পাস ও স্থায়ী ক্যাম্পাস সহ 3টি লাইব্রেরিতে প্রায় 50,000-এরও অধিক বই রয়েছে। এছাড়া হোটেল সুবিধা, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে শাটল সার্ভিস দিয়ে আসছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। উন্নত মানের শিক্ষা, দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সকল কর্মকর্তা কর্মচারী সহ সকল শিক্ষার্থী নির্লসভাবে কাজ করে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা আছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি নাঈম হাসান, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের 59তম ব্যাচের ছাত্র। দর্শক, আমিও আছি এই আয়োজনের শেষ পর্যন্ত আপনাদের সাথেই। বন্ধুত্ব থেকে আড্ডা, আর আড্ডা থেকে সৃষ্টি হয় রঙের খেলা, শুরু হয় স্বপ্ন দেখা, জমে ওঠে ক্যাম্পাস। দর্শক, এ পর্যায়ে চলুন আমরা আজকের বন্ধুদের সাথে পরিচয় হয়ে আসি। চলো আমাদের বন্ধুদের আমরা আজকে খুঁজে বের করি আমাদের সুন্দর ক্যাম্পাস থেকে। হ্যাঁ, চলো চলো। এই হচ্ছে আমাদের মাদারীপুরের সবচেয়ে কিপটা বন্ধু এনায়েত, যার কাছ থেকে আমরা কান্নাকাটি করেও কখনো ট্রিট পাইনি। কেন? আরে আমরা আড্ডা দিব তো নিচে, তুই এখানে কি করিস? না, আমি আড্ডা দিব না। আরে তুই আড্ডা দিবি না, তো আমি উপরে চলে আসবো, তাড়াতাড়ি চলে না, আয়। আমার ভালো লাগতেছে না, আমি আড্ডা দিব না। এই ভাই কইতেছি। আচ্ছা ঠিক আছে, আসতেছি। অনেক তো গল্পের বই পড়লি, এবার যেটা তোর দরকার একটু আইন পড়। আইন পড়তে আসছিস।
এই হচ্ছে আমাদের বই পোকা অনন্যা। সে এত পরিমাণের গল্পের বই পড়ে যে আমাদের একাডেমিক বই পড়ার সময়ই পায় না। ঠিক পরীক্ষার আগে মনে পড়ে একাডেমিক বই বলেও তার কিছু আছে। পড়তে ভালো লাগতেছে না? তো চল একটু আড্ডা দেই সবাই মিলে। হ্যাঁ আচ্ছা এই হচ্ছে গাইবান্ধা থেকে আগত আমাদের ব্যাচের হিরো আলম সৌরভ মিয়া, যে কিনা আমাদের ব্যাচের একমাত্র ক্রাশ বয়। আর কত হিরো আলমের ভিডিও দেখবি, এবার চল একটু আড্ডা দিই। আচ্ছা, ঠিক আছে। এই যে দেখছেন বসে আছে আমাদের সুন্দরী বান্ধবী মিতু। ওর প্রিয় বস্তুটি ওর হাতেই থাকে সব সময়। হ্যাঁ, আমি ওই মেকআপ বক্সটার কথাই বলছি। ব্যাগে তার বই না থাকুক, কিন্তু মেকআপ বক্সটা ঠিকই থাকে। এই হচ্ছে আমাদের একমাত্র গায়ক বন্ধু অন্ত। সে খুব ভালো গিটারিস্ট। সে লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে আইন পড়ার জন্য এসেছে। এই কি অবস্থা তোমাদের? বিশ্ববিদ্যালয় জীবন মানেই ক্লাস, অ্যাসাইনমেন্ট এবং গ্রুপ স্টাডির মতো আরও কত কাজের সমাহার। কিন্তু এই সবই যদি আনন্দ আর হাসি গানে পার করা যায় তাহলে তো কথাই নেই। প্রিয় দর্শক, চলুন এ পর্যায়ে আমরা আমাদের মূল আড্ডায় ফিরে যাই। নাইম, তুই তো অনেক দিন যাবত আমাদের ক্যাম্পাসে আছিস, তো আমাদের ক্যাম্পাস সম্পর্কে যদি কিছু বলবি। তোদেরকে ক্যাম্পাস সম্পর্কে আর এখন নতুন করে কি বলবো। বাকি ভার্সিটিদের মতো আমাদের ভার্সিটিরও 3টা ক্যাম্পাস আছে। আর এখন আমরা আছি আমাদের ভার্সিটির মেইন ক্যাম্পাসে। আর আমাদের ভার্সিটির মেইন ক্যাম্পাসটা কতটা সুন্দর সেটা একবার ভার্সিটি ঘুরে গেলে যে কোনো মানসিক বা যে কোনো কেউই এটার সম্পর্কে বলতে পারবে এটা কতটুকু সুন্দর। সো এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। যে আসবে দেখবে সে এমনি বুঝতে পারবে ভার্সিটিটা কত সুন্দর। আচ্ছা মিতু, তুই তো আমাদের ইউনিভার্সিটি থেকে আইন বিভাগে পড়তেছিস। আইন পড়া শেষ করে তোর ভবিষ্যৎ পরিকল্পনা কী? আইন নিয়ে যেহেতু পড়াশোনা করতেছি, তো আমার সব চিন্তা ভাবনা তো অবশ্যই আইন নিয়েই হবে। তো কিন্তু আমি আমার লক্ষ্যটাকে কোনো একটা নির্দিষ্ট বস্তুর মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না, কারণ মনে হয় যে যদি আমার স্বপ্নটাকে আমি এখনই একটা নির্দিষ্ট একটা ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ করে ফেলি তাহলে মনে হয় যে আইনটাকে আমার জানা হবে না, কারণ আইন হচ্ছে একটা সমুদ্রের মতো। তো আমার লক্ষ্যবস্তুটাকে আমি এমনভাবে রাখতে চাই যে যখন আইন পড়া শেষ হবে তখন আমার সামনে যেটা আসবে সেটাকে যেন আমি লক্ষ্যবস্তু হিসাবে ধরে নিতে পারি, তখন আমার ভিতরে যেন কোনো আফসোস কাজ না করে। তো এখন যদি তোরা জিজ্ঞেস করিস যে আমার ফিউচার প্ল্যান কী, তাহলে আমি হয়তো নির্দিষ্ট করে বলতে পারবো না যে আমি বিচারক হতে চাই বা আমি লয়ার হতে চাই। এরকম করে আসলে নির্দিষ্ট করে আমার কোনো প্ল্যান নেই। আমি আইনটাকে জানতে চাই, আইন আমার উদ্দেশ্যটা হচ্ছে আইন নিয়ে থাকা, আমি আইনের সাথে যেন থাকতে পারি। অনন্যা, তোর কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের শিক্ষক নিয়ে তুই কিছু বল। আমরা সবাই একটু তোর কাছ থেকে খুব শুনতে আগ্রহী। এই প্রশ্ন শুনে আমার একটা কথা মনে পড়লো। আমরা যখন হাই স্কুল ছিলাম তখন একদিন স্যার বলছিল যে তোমরা এখন এরকম মানে সবাই খুব দুষ্টুমি করছিল, যে তোমরা সবাই এত দুষ্টুমি করছো, জানো তোমরা যখন বিশ্ববিদ্যালয়ে যাবে তখন তোমাদের টিচারদের পেছনে পেছনে ঘুরতে হবে পড়ানোর জন্য। তারা পড়ালে পড়াবে, না পড়ালে নাই, তাদেরকেও জিজ্ঞেসও করবে না। তাছাড়া যখন তোমরা মানে ক্লাস ইচ্ছে হলে করবে, না ইচ্ছে হলে করবে না, এরকমও হয় যে সামন দিয়ে ক্লাস করে পেছনের দরজা দিয়ে চলে যায়। তো এখানে আসার পরে একটা জিনিস দেখেছি যে স্যাররা মানে সব প্রত্যেকটা শিক্ষক ফুল টাইম পার্ট টাইম সবাই মানে পড়াশোনা নিয়ে খুবই সেন্সিটিভ। আমাদের বিশ্ববিদ্যালয়ে এমনিতেও মানে বিভিন্ন সুনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে টিচাররা পড়ায়। আমাদের ফুল টাইম টিচাররা অনেক বেশি সেন্সিটিভ, অনেক বেশি হেল্পফুল। মানে যখন কোনো প্রয়োজন পড়ে তখনই সবসময় তারা প্রচুর হেল্প করার চেষ্টা করে। আচ্ছা এনায়েত, আমাদের ভার্সিটির সার্ভিস সম্পর্কে তুই কিছু বল, আমরা শুনি। আমাদের ভার্সিটির সার্ভিস অনেক ভালো। আমাদের টিচারদের কথা তো বলে শেষ করতেই পারবো না। তাদের পড়াশোনা যেভাবে আমাদের পড়াশোনা করান এটা অনেক ভালো লেভেলের। তারপরে তাছাড়া আমাদের যে ভার্সিটির স্টাফ আছেন যারা কাজ করেন তারা প্রত্যেকে খুব আন্তরিকতার সাথে আমরা যদি কোনো কিছু কখনো বলি সেটা করে দেন বা কোনটা করা দরকার আমাদের সেদিকে আমাদের খুবই সাহায্য করে। তো আমি বলবো যে এত লো বাজেটে আমাদের এত ভালো
সার্ভিস বা অন্য কোনো ভার্সিটি দিতে পারবে কিনা সেদিকে আমার সন্দেহ আছে। ক্যাম্পাসে ভালোবাসার নাম। প্রথম যেদিন ক্যাম্পাসে পা রেখেছিলাম সেদিন এক অদৃশ্য ভয় মনের ভিতর কাজ করছিল। সময়ের ব্যবধানে ক্যাম্পাসকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি। প্রিয় দর্শক, অনেক তো আড্ডা হলো, এবার চলুন আমরা একটা দলীয় গান শুনে আসি। বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। ঢাকা ন্যাশনাল ইউনিভার্সিটি। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন। গান পার হইতে 6 আনা ফিরাইতে 6 আনা, গান পার হইতে 6 আনা ফিরাইতে 6 আনা, আইতে যাইতে 12 আনা উসুল হইল না বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটে লো, রাইতে শালুক ফোটে, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটে লো, রাইতে শালুক ফোটে, যার শোনে যার ভালোবাসা, যার শোনে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো, বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে, ফিরব ঘরে কোথায় এমন ঘর, বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, ঘুম আসে না ঘুম স্বার্থপর, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি শূন্যের মাঝার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। প্রিয় দর্শক, এবার চলুন আমরা মিতুর কণ্ঠে একটি গান শুনে আসি। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। যে জন প্রেমের ভাব জানে হে না, দর্শনে নাই
খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা সেজন সোনা চিনে না খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা সেজন সোনা চিনে না ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গোটা কাটায় মানিক পাইল রে অতল পানিতে ফেলিয়া দিল রে সাত রাজার ধন মানিক হারাইয়া ও ভাই সাত রাজার ধন মানিক হারাইয়া ঢাকা ইন্টারন্যাশনাল গোটা ইউনিভার্সিটি কাটায় মানিক পাইল রে অতল পানিতে ফেলিয়া দিল রে সাত রাজার ধন মানিক হারাইয়া ও ভাই সাত রাজার ধন মানিক হারাইয়া টাকাটায় মন যে মানে না সেজন মানিক চেনে না ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যে জন প্রেমের ভাব জানে হে না তার শোনে নাই লেনা দেনা খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা সেজন সোনা চিনে না খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা সেজন সোনা চিনে না খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা সেজন সোনা চিনে না খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা সেজন সোনা চিনে না মার্চ মাস যেহেতু বাঙালি জাতির জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই আমি এনায়েতকে অনুরোধ করব মার্চ মাস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে বলার জন্য। মার্চ মাস এলে বাঙালির হাসে আবার কাঁদে। এ মাস যেমন বাঙালির জন্য সুখের মাস, আবার সুখের মাস তেমনি আনন্দের মাসও। 1920 সালের 17ই মার্চ এ বাংলার অহংকার, যার হাত ধরে বাঙালিরা স্বাধীনতা পেয়েছিল, সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন। আবার 1948 সালের 11ই মার্চ এ বাংলাদেশের ভাষা আন্দোলন হয়েছিল। 1971 সালের 7ই মার্চের ভাষণের কথা কে না জানে, যে ভাষণ এখনো আমাদের উজ্জীবিত করে। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রবীন্দ্রনাথ লিখেছিলেন, কান্না হাসির দোলদোলনের পৌষ ফাল্গুনের খেলা। এই ইংরেজি মার্চ মাস সম্পর্কে এই কথা যেন অতীব সত্য। এই মার্চে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় কম্পিত হয়েছিল এক ধরনের শব্দ, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, পিন্ডনা ঢাকা ঢাকা ঢাকা, জয় বাংলা জয় বাংলা। এই মার্চে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয়, যা পরবর্তীতে পৃথিবীর সবচেয়ে মধুর জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি পায়। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এনায়েত, অনেক তো গান হলো, আড্ডা হলো, এবার চলো ব্যতিক্রম কিছু দেখে আসি। হ্যাঁ, এখন আমাদের একটা অভিনয় দরকার। এখন আমাদের মাঝে অভিনয় নিয়ে আসবে আমাদের সৌরভ ও আশি। এই মামা, খাবার দাবার কি আছে? আমার ভাত আছে, রুটি আছে, পরোটা আছে, ডাব আছে, সিঙ্গারা পুরি আছে, কোনটা খাইব? ভাত দাও, আর সাথে তরকারি কি আছে? গরু আছে, মুরগি আছে, মাছ আছে। গরু দাও। দেশি গরু খাইবেন নাকি বিদেশি গরু? দেশি গরু দাও। বাচ্চা গরু নাকি বুড়া গরু? বুড়া গরু খাই না, বাচ্চা গরু দাও। ও আচ্ছা, বলছে গোটা চাচ্ছি না, রানের মাংস দিন। রানের মাংস দাও। সামনে রান দিব না পিছনে রান দিব? সামনের মাংস দাও। ডানের রান দিব নাকি বাইরে রান দিব? থাক, তোমার গরু দিতে হইব না, তুমি মাছ দিয়ে দাও। ও আচ্ছা, মাছ খাইবেন? কোন মাছ খাইবেন? রুই, কাতল, পাঙ্গা, ইলিশ, মোলা ঢেলা নাকি পাবদা? রুই মাছ দাও। দেশি খাইবেন না বিদেশি খাইবেন? একবার কইছি না যে আমি বিদেশি খাই না, দেশি দাও। এইবার কোন জায়গায় মাছ খাইবেন? কোন জায়গা বলতে? কোন জায়গার বলতে ভোলার, বরিশালের, ইলিশা নাকি সাভারে? তোমার যেটা মন চাই তুমি ওইটাই দাও, তাড়াতাড়ি দাও। আচ্ছা, কোন পানি মাছ? এটা পানি, নোনা পানি, নদীর, বিলের, ঝিলের নাকি পুকুরের? মিঠা পানির মাছ দাও, তো তাড়াতাড়ি দাও। মাছের কোন অংশটা খাইবেন? পেট, পিঠ, জেঞ্জা নাকি মাথা? পেট দাও। ভাজি দিমু নাকি ভুনা দিমু? থাক মামা। কেন মামা, খাইবেন না? তোমার লিস্ট নিয়ে তুমিই থাকো, তোমার ভাত আমার দিতে হইব। শুনে না মামা। প্রিয় দর্শক, অনেক তো আড্ডা হলো, অনেক প্রশ্নের উত্তর জানা হলো, এবার চলুন অন্তের কণ্ঠে একটি গান শুনে আসি।
তোমায় নিয়ে স্বপ্নগুলো ভোর হলে যায় যে রেগে আকাশ মেঘের বৃষ্টি হয়ে স্বপ্নগুলো দেয় ভিজিয়ে তুমিও কি আমার সাথে ভিজবে পথে হাত ধরিয়ে একগুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে একগুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেখি তোমাকে আছো দাঁড়িয়ে মনে নীল শাড়িতে হাজার ভিড়ে সব ছাড়িয়ে শুধু তুমি আমার চোখে পথের ধারে তোমার আশা ভালোবাসা ধূসর আলোতে আছি দাঁড়িয়ে স্বপ্ন নিয়ে তোমার আকাশে সুর ছড়াতে একগুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে একগুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে একগুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে রোড সাইড ফুল আর বৃষ্টি নীল শাড়িতে লাগছে মিষ্টি একগুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে নুসরাত, আজকের অনুষ্ঠানে তো আমরা অনেক কিছু করে ফেললাম, কিন্তু আমার কাছে মনে হয় কিছু একটা কম থেকে গেছে। বল তো সেটা কি? তুই বলে দে। ও আচ্ছা, আমরা তো সবাই জানি তুই অনেক ভালো কবিতা আবৃত্তি করিস। তাহলে আজকের অনুষ্ঠানে আমাদের সবাইকে তোর একটা পছন্দের কবিতা আবৃত্তি করে শোনা। ঠিক আছে, আমি শোনাচ্ছি। আমি একটা তুই চাই, একটা সত্যিকারের তুই চাই, যে জানবে আমার পুরো ভেতরটা, জানবে আমার লুকানো সব দোষ, আমার বদমাইশি, আমার নোংরামি, আমার কলঙ্ক, যে নিজে থেকে আমার ভুলগুলোর অংশীদার হবে, আমার পাপগুলোকে অর্ধেক করে লিখে নেবে নিজের খাতার প্রথম পাতায়। আমি ঠিক এইরকম একটি তুই চাই, যাকে আমি নির্দ্বিধায় উপহার দেব আমার সব অনিয়ম, আমার অপারগতা, আমার বদঅভ্যেস, আমার উচ্ছৃঙ্খলতা। আমি পিঠ চাপড়ে তার কাঁধে তুলে দেব আমার অসহায়ত্বের ঝুলি, আমার একাকিত্ব, আমার নিঃসঙ্গতার কষ্ট, আমার দুশ্চিন্তা, আমার হতাশা, সবগুলো ঝাড়ুদারের মতো করে এসে বাঁধবে মস্ত বড় এক বস্তা। তারপর কুলির মতো মাথায় করে বয়ে নিয়ে যাবে সেই সব অভিশাপ, আর হাসতে হাসতে বলবে, ভীষণ ভারী রে, কি করে বইলে এতদিন এই বোঝা। তারপর ঠিকানা ছাড়া পথে হাঁটতে থাকবে অসীম সমুদ্র পর্যন্ত। ঠিক সাগরের মাঝখানে এসে প্রচণ্ড শক্তিতে ছুঁড়ে ফেলে দেবে সেই বোঝা। আমি ঠিক এইরকম একটা তুই চাই, যে কোনো দিন তুমি বা আপনিগুলোর মাঝে হারিয়ে যাবে না। প্রিয় দর্শক, আমরা এখন আমাদের বনানী ক্যাম্পাসের ক্যান্টিনে রয়েছি। আমরা আজকে আমাদের আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমরা চেষ্টা করেছি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে আপনাদেরকে আনন্দ দেবার জন্য। আমাদের আজকের আয়োজন আপনাদের কেমন লাগলো তা জানাতে ভিজিট করুন www.facebook.com/diu.net.com
ভিডি। আমরা গানে গানে আমাদের আজকের আয়োজন শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ঢাকা ন্যাশনাল ইউনিভার্সিটি। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। প্রিয় তোমার মালা খানি, ও প্রিয় তোমার মালা খানি, বাউলের মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ঢাকা ন্যাশনাল ইউনিভার্সিটি। পুষে রাখে যেমন জিনু, খোলসের আবরণে মুকুটর সুর। পুষে রাখে যেমন জিনু, খোলসের আবরণে মুকুটর সুর। তেমনি তোমার গভীর ছোঁয়া, ও তেমনি তোমার গভীর ছোঁয়া। ভিতরে নীল বন্দরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ঢাকা ন্যাশনাল ইউনিভার্সিটি। দেখে রাখে যেমন কুসুম, পাপড়ির আবড়ালে ফসলের ঘুম। দেখে রাখে যেমন কুসুম, পাপড়ির আবড়ালে ফসলের ঘুম। তেমনি তোমার নিবিড় চলা, ও তেমনি তোমার নিবিড় চলা। মরমের মূল বন্দরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। প্রিয় তোমার মালা খানি, ও প্রিয় তোমার মালা খানি, বাউলের মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে